একদিকে শহীদ মিনারের সামনে থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য চাকরিহারাদের একাংশ তারা রওনা দিয়েছেন, তাদের কাছে পাস রয়েছেন এবং তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন। অন্যদিকে নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছেন, যারা পাস পায়নি তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। চাকরিহারাদের মানে অন্য অংশ তারা এই দাবি করছেন। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একদিকে ব্রতদীপ ভট্টাচার্য, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ। আমি পার্থর কাছে আসছি, তার আগে ব্রতদীপ, যে পাস তারা পেয়েছেন ব্রতদীপ, তারা বলছেন অর্থাৎ চাকরিহারাদের একাংশ তারা বলছেন এই পাস কোথা থেকে ইস্যু করা হলো, কোথা থেকে তারা পেয়েছেন, কি বলছেন? দেখো, চাকরিহারারা কিন্তু নিজেদের মধ্যে একটি সংগঠন তৈরি করেছেন এবং তাদের যেটা দাবি, যারা যারা এখানে আছেন অর্থাৎ তাদের অনুযায়ী যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা 2023 সালে এই ওএমআর শিট এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন। আমি একটু কৌশিককে দেখাতে বলবো, প্রত্যেকেই কিন্তু ওএমআর শিট নিয়ে আজকে এই বৈঠকে যাচ্ছেন এবং তাদের বক্তব্য এই ওএমআর শিট দেখেই কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিহারারা রয়েছেন তাদেরকে এই ধরনের কার্ড দেওয়া হয়েছে, পাস দেওয়া হয়েছে। এই পাস যাদের কাছে থাকবে সেই পাস দেখিয়ে কিন্তু নেতাজি ইন্ডোরের এই বৈঠকে ঢুকতে পারবেন বলে দাবি করছেন তারা। আর এই পাস দিয়েও কিন্তু আজকে সকালে চাপানোতে শুরু হয়। তাদের অভিযোগ, অর্থাৎ যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যাচ্ছে নেতাজি ইন্ডোরে, তাদের বক্তব্য অযোগ্যরা সকালে এই পাস নিতে শহীদ মিনারে তাদের কাছে এসেছিলেন। আমি একটু শোনাবো তারা কি বলছে। আমাদের একটাই কথা আর দ্বিতীয় কোনো কথা নয়, আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় ফেরত যাব এবং সাংবিধানিক উপায়ে ফেরত যাব। কোন পাওয়ার খাটিয়ে সিএম এটা করবেন বা কোন সর্বদলীয় বৈঠক হবে আমরা জানি না, দিল্লিতে কার সঙ্গে দেখা করতে হবে আমরা জানি না, কিন্তু আমরা খুব কষ্ট করে দীর্ঘদিন ধরে প্রায় আমার জীবনের 30-25টা বছর আমি প্রচন্ড পরিশ্রম করে এই চাকরিটা অর্জন করেছি। আমার দিকে আমার বাবা মা তাকিয়ে আছে, আমার ছোট ছেলে তাকিয়ে আছে। আমি কোনোভাবেই চাই না আমার এই মৃত্যুর উপরে সবাই রাজনীতি করবে। আপনারা এই ওএমআর শিট দেখিয়ে কি বলবেন? আমরা এই ওএমআর শিট আমাদের কমিশনের ওয়েবসাইটে দিয়েছিল এবং এই কমিশনের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি। আমরা আর কতবার প্রমাণ দেব? আমরা একাধিকবার আমাদের ভারতবর্ষের যদি প্রয়োজন হয় অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। এবং তিনি প্রয়োজনে যদি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান করেন তাহলে ডেকে আমাদের থেকে পরিত্রাণ করেন। আপনারা এই যে পাস নিয়ে যাচ্ছেন, আরেক দল নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে যাদের কাছে পাস নেই এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি পাস ছাড়া ঢুকতে দেওয়া যাবে না। এই পাস মুখ্যমন্ত্রী মানে আমাদের একজন আছেন যার অর্ডারেই কিন্তু আনা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভোরবেলা আমরা যখন শহীদ মিনারে ছিলাম তখন তারা ভোরবেলা এসে আমাদের উপর আক্রমণ করে এবং বলে আমরা 26,000, কিন্তু আমরা 19,000 যারা ক্যান্ডিডেট তাদের ভেরিফাই করেই আমরা শহীদ মিনার থেকে কিন্তু এই পাস দিয়েছি। কিন্তু যাদের পাস নেই তারা তো এখন বিক্ষোভ দেখাচ্ছে। তারা হচ্ছে মানে বলা যেতে পারে টেন্টেড ক্যান্ডিডেট। তারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই পাস নেই, কেননা এই পাস আমরা তাদেরকেই দিয়েছি। যার এই পাস দিয়েছে কারা? আপনার হ্যাঁ, পাস আপনারা পেলেন কোথায়? এই পাস আমাদের মানে নবান্ন থেকেই অনুমোদন করে নেওয়া হয়েছে। হ্যাঁ, কতজনকে দেওয়া হয়েছে এবং কাদের কাদের দেওয়া হয়েছে? আমরা ভেরিফাই করে আমাদের যারা পিটিশনার আমরা তাদেরকে দিয়েছি। দেখে ভেরিফাই করলে আমরা ওএমআর শিট দেখে ভেরিফাই করেছি, রেজাল্ট দেখে ভেরিফাই করেছি এবং মানে কমিশনের ওয়েবসাইটে যে পাবলিশ করা হয়েছিল বিভিন্ন টেবিল নাম্বার, যে ইন্টারভিউ নিয়েছিলাম সমগ্র তথ্য সেগুলো দেখে আমরা ভেরিফাই করেছি, যেগুলো চাকরি সংক্রান্ত রিলেটেড। তোমাকে ইতিমধ্যেই একটা জিনিস জানিয়ে রাখি যে নেতাজি ইন্ডোরের সামনে চাকরিহারাদের একাংশ যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন এই যারা যাচ্ছে যাদের কাছে পাস আছে তাদের নির্ধারিত রুট কিন্তু ইতিমধ্যেই বদল করে দেওয়া হলো। প্রথমে যেটা স্থির হয়েছিল যে আকাশবাণীর সামনে দিয়ে গিয়ে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা শহীদ মিনারে অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন এবং সেখান থেকে মিছিল করে যাবেন তারা আকাশবাণীর সামনে দিয়ে গিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকবেন, কিন্তু এখন ইডেন গার্ডেন্সের পাশের রাস্তা দিয়ে বাবুঘাটের দিক দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই একটা উত্তপ্ত পরিস্থিতি দেখতেই পাচ্ছ। আজকে সকালবেলা থেকেই কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছে এবং এই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের দাবি যারা অযোগ্য তাদের সেই অবস্থান মঞ্চে গিয়ে তারা আজকে হামলা চালিয়েছিলেন এবং এই পাস নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই নিয়ে কিন্তু একটা উত্তেজনা দেখা দেয়। এবং এখনো দেখতে পাচ্ছ যারা যাচ্ছেন এই মুহূর্তে মিছিল করে একটা উত্তপ্ত বাতাবরণ এবং তাদের স্পষ্ট বক্তব্য কোনো অযোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যদি ছবি দেখাতে থাকো যারা এই মুহূর্তে শহীদ মিনারের সামনে থেকে
রওনা দিয়েছেন নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে তাদের প্রত্যেকের কাছেই পাস আছে এবং তারা বলছেন যে তারা যোগ্য ক্যান্ডিডেট